তুমি ভালো মানুষ বলে সবাই তোমাকে ঠকায়, তুমি তো বুঝতেও পারো না। তা হবে হয়তো, বুঝতেই যখন পারি না তাই মনে দুঃখ বিশেষ হয় না। দুঃখ না হলেও লোকসান তো হচ্ছে, তার বেলা। সে তো বুঝি, তবে মানুষের উপরে বিশ্বাস রাখবো না তা কি করে হয়? সবাইকে এত বিশ্বাস করেই তো ঠকছো। দুনিয়ায় সবাই যে যার নিজেরটাই বোঝে, সুযোগ বুঝে আখেরটা গুছিয়ে নেয়। এমনটি বলো না গিন্নি। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই বিশ্বাসযোগ্য, তাই তো মানুষ সমাজ টিকে আছে। দু একজন হয়তো অন্যরকম। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, তুমি ঠিক আর আমিই ভুল। যাও এখন বাজারটা করে আনো, অতিথিরা সব চলে আসবে, রান্না করব কখন? যাচ্ছি যাচ্ছি, রবিবারের বাজার, একটু ধীরে সুস্থেই বসে। আর আসছে তো বড়দি আর জামাইবাবু, তারা আবার অতিথি কি, ঘরেরই তো লোক। তা ঘরের লোক বলে কি আর আদর আপ্যায়ন করতে হবে না? না হলে তো তুমিই রাগ করবে। যাও যাও, তুমি যাও, আমি এদিকে রূপাকে দিয়ে সব কাটাকাটি করিয়ে রাখছি। ও বৌদিমণি, আজকে আবার কারা আসবে গো? তোমাদের বাড়িতে তো রোজ কেউ না কেউ লেগেই আছে। এই, তোর এত জেনে কি কাজ শুনি? তাড়াতাড়ি কাজগুলো কর দেখি। আহা, বলোই না, তোমার ওই মাসি শাশুড়ি নাকি গো? না রে, তোর দাদাবাবুর দিদি আর জামাইবাবু আসছেন। বুঝেছি, বড় দিদি তো কোন নগরে থাকে। এক মেয়ে, বিয়ে হয়নি এখনো। জামাইবাবু কাজকর্ম বিশেষ করে না, শুধু তাস খেলে বেড়ায়। এই রূপা, কে তোকে সবার ঠিকুচি কুষ্টি বলতে বলেছে শুনি? আর তোর সবার হাড়ির খবরে কি কাজ? হ্যাঁ, জানি বৌদি জানি, তোমার বিয়ের আগের থেকে এ বাড়িতে কাজ করছি, কম তো দেখলাম না। দাদাবাবু ভালো লোক, রোজগারও যেমন করেন তেমনি দুই হাতে খরচাও করেন। সবাই কিন্তু সুযোগ নিচ্ছে বৌদি। সে ভালোই জানি। তুইও তো গত মাসে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে কতগুলো টাকা নিয়ে গেলি, আমি বুঝি না ভেবেছিস? না গো বৌদি, মায়ের দিব্যি, সত্যি গো, আমার টাকার খুব দরকার ছিল। ঘরের ছাদটা সারানোর দরকার ছিল, না হলে এবার বৃষ্টিতে যে কি হাল হতো। কিন্তু বলেছিলি কি বলতো দাদাবাবুকে? ঝড়ে নাকি ঘরের চাল উড়ে গিয়েছে, গাছের ডাল ভেঙে পড়েছে, আরও কত কিছু। আমি খোঁজ নিয়েছি, কোনো ঝড়ই হয়নি সেদিন। ও, তুমি জেনে গিয়েছো? তাহলে আর কি বলবো। তবে বৌদি, দাদাবাবুর থেকে টাকা নিয়ে সত্যিই কিন্তু আমি ঘরের চাল সারিয়েছি। ওই ঝড়ের ব্যাপারটা যা একটু বাড়িয়ে বলেছিলাম। এই যে কান ধরছি বৌদি। থাক, আর নাটক করতে হবে না। কাটাকাটি শেষ করে ঘরটা গুছিয়ে দে দেখি, বাজার এলেই রান্না বসিয়ে দেব। আরে বদ্দা, এখানে ব্যাঘাতে দাঁড়িয়ে কেন? রিক্সা দেখছি, একটাও রিক্সা নেই এখানে। তাতে চিন্তা কি, আপনার বাড়ি আর কত দূর? দিন, আমি বাড়ি দিয়ে আসি। না না, তুমি আবার কেন ব্যাগ বইবে? আমি রিক্সা পেলেই চলে যাব। এত বেলায় রিক্সা কি আর পাবেন? চলুন চলুন, আমি পৌঁছে দিই। তা ঝন্টু, কি করছো এখন? সেরকম কিছু না দাদা, এই গ্রামের লোকজনদের যা ওষুধপত্র লাগে তা সপ্তাহে 3 দিন শহরে গিয়ে নিয়ে আসি। তাছাড়া ছোটোখাটো দোকানদারদের কিছু মালপত্র শহর থেকে এনে দেই। রোজগার হয় সেরকম? না, সেরকম বিশেষ কিছু নয়, তবে চলে যাচ্ছে একরকম। ব্যবসা বাড়ানোর কিছু চিন্তা ভাবনা করেছো? না মানে, বাড়াতে গেলে তো মূলধনের প্রয়োজন। কিছু বাড়তি টাকা থাকলে শহর থেকে বই খাতা আনতাম। স্কুলের নতুন ক্লাস শুরু হচ্ছে, ভালো চাহিদা ছিল। তা কিরকম টাকা লাগে শুনি? 1,000-5 হলে শুরু করা যায়, তবে আমার টাকাও নেই, ওসব চিন্তা করে লাভও নেই। আচ্ছা চলো, বাড়িতে আবার লোকজন আসবে। এই বারান্দায় থলে দুটো রাখো। গিন্নি, ও গিন্নি। চলে এসেছো? রূপা, বাজার নিয়ে যা তো দেখি। তোমার এত দেরি হলো যে? রিক্সা পাচ্ছিলাম না, শেষে এই ঝন্টুই তো উদ্ধার করলো। বসো ঝন্টু, চা দিচ্ছি। না না, চায়ের দরকার নেই, আমি আসি।
আরে দাঁড়াও একটু, মিনু, আমার আলমারি থেকে 5,000 টাকা গুনে এনে দাও তো, ঝন্টুকে দেব। আচ্ছা, দিচ্ছি। না না, আপনি টাকা কেন দেবেন? রাখো দেখি, আগে ব্যবসাটা বড় করো, তারপর না হয় ফিরিয়ে দিও। এই নাও, একবার গুনে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি মানে কি যে উপকার করলেন অমলদা। আরে হয়েছে হয়েছে, মানুষের উপকারে মানুষ কাজে না আসলে তাহলে আর মানুষ কি? এই নাও চা, তারপর স্নান করে নিও, রান্না প্রায় শেষ। দিদিরা তো এখনো এলো না। তা বলেছো যখন সময় মতোই আসবে। আর ঝন্টুকে টাকা দিলে যে নিশ্চয়ই কোনো নাটক ফেঁদেছে। আরে না না, কি যে বলো, ঝন্টু কত সৎ আর পরিশ্রমী ছেলে। ও চাইনি, আমি নিজে থেকেই দিলাম, ব্যবসাটা যদি একটু বাড়াতে পারে। দেখো, সেটা হলে তো ভালো, আর অন্য কিছুতে টাকা উড়িয়ে না দেয় আবার। আচ্ছা আচ্ছা, আমি খবর পাবো। চলো, আজ খাওয়া দাওয়ার পর বিকেলে সবাই মিলে বাগানে বসে গল্প করব। রূপাকে বলেছি চা আর পেঁয়াজি ভেজে দেবে। চার পেঁয়াজি, আহা, দারুণ। এবার কিন্তু অনেকদিন পরে এলি দিদি। আর বলিস না ভাই, তোর জামাইবাবু যে এত ব্যস্ত যে কি বলবো। তা দিদি, কদিন থাকবে তো এখানে? না গো, সে উপায় কি আর আছে? তোমাদের জামাইবাবুর এত বড় ব্যবসা, এইসব ফেলে কি আর এখানে থাকা যায়? তাই বুঝি? তা জামাইবাবু কিসের ব্যবসা খুলেছেন? আর বলো না ভাই, একটা বড় কারখানা খুলেছি জামা কাপড়ের। বড় বড় অর্ডার আসছে, খুব কাজের চাপ।